থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবছর মাঘ মাস পড়তেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রা বিভিন্ন জেলায় 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের উপর চলে এসেছে। দিনের তাপমাত্রা বিভিন্ন জেলায় 20 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। শীতের যে আমেজ সেটা একেবারেই গায়েব হতে চলেছে বাংলা থেকে। মাঘ মাসে যে শীত দেখা যায়, কিন্তু এবছর শীত সেভাবে দেখা যাওয়া যাচ্ছে না। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে একবার দেখে নেব সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলিতে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা আছে। অর্থাৎ 18 এবং 19 তারিখ উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 5টি জেলা রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট। অর্থাৎ একেবারে সপ্তাহের প্রথম দিন উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলাতে রয়েছে ডেন্স ফগের ওয়ার্নিং। বাকি আগামী 20 থেকে 24 তারিখ কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের কোনো জেলাতে। ওয়ার্নিং পর গাঙ্গেস্টি, ওয়েস্ট বেঙ্গল, এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা সেটা লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী 24 তারিখ কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদি জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখি, সেখানে প্রথমে একবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে লক্ষ্য করা আছে অর্থাৎ আজ থেকে আগামী 24 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার। সকালের দিকে কুয়াশার দাপট কিছু জায়গায় থাকবে, বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার, মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাবে। হ্যাঁ, শীতের যে আমেজ সেটা অনেকটাই কমতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেটাও একেবারে বাড়তে শুরু করছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও বাড়তে শুরু করেছে। অনেকটাই শীতের আমেজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ওয়ার্নিং কিছু নেই, একেবারে শুষ্ক ওয়েদার, মেঘমুক্ত আকাশ থাকবে আজ থেকে আগামী 24 তারিখ দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। এবার একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দেখা যাচ্ছে। আজ থেকে আগামী 24 তারিখ নর্থ বেঙ্গলের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে পার্বত্য 5টি জেলা, সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর, মালদাতে রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। শুধুমাত্র যে ওয়ার্নিং লক্ষ্য করা আছে অর্থাৎ 19 তারিখ সকালের দিকে ডেন্স ফগের ওয়ার্নিং যেটা লক্ষ্য করা আছে কোচবিহার সঙ্গে নর্থ দিনাজপুর, এই 2টি জেলাতে সকালের দিকে ডেন্স ফগের জন্য ইয়েলো ওয়ার্নিং জারি করেছে। বাকি একেবারে পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ থাকবে। তুলনামূলক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে শীত, বিশেষ করে পার্বত্য জেলাতে অনেকটাই দিনের এবং রাতের টেম্পারেচার মিনিমামের কাছাকাছি চলে এসছে, স্বাভাবিকের কাছাকাছি। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব অর্থাৎ 19 তারিখ সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন টেম্পারেচারে কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে যাচ্ছি যে টেম্পারেচারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই গিয়ে আলোচনা করব। চলে এলাম টেম্পারেচারে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেটা লক্ষ্য করা যাচ্ছে আসানসোল এবং পুরুলিয়া, যেখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রা আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে 6-7 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছিল, সেই তাপমাত্রা এখন 12 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রা সঙ্গে শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন 10 এবং 11 ডিগ্রি, বাঁকুড়া 10 ডিগ্রি, বর্ধমান 12, সঙ্গে বিষ্ণুপুর 10 ডিগ্রি, মেদিনীপুর 12, সঙ্গে কলকাতার আশেপাশে যদি টেম্পারেচার দেখি তাহলে দমদম 14, সল্টলেক 15, আলিপুর 14, হাওড়া 12, অশোকনগর 12, ডায়মন্ড হারবার
14 ডিগ্রি, দীঘা 12, সঙ্গে সুন্দরবন 14 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি, অর্থাৎ উত্তরবঙ্গের জেলার পেজে সেখানে টেম্পারেচারে কি আপডেট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মালদা, নিচের যে 3টি জেলার সঙ্গে মালদার যে টেম্পারেচার 14 ডিগ্রি, দার্জিলিং 5, কালিম্পং 10, শিলিগুড়ি 11, রামসাই 11, জলপাইগুড়ি 11 এবং কোচবিহার 11 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে 19 তারিখ অর্থাৎ সোমবার সর্বনিম্ন তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেট। এইবার একবার দেখে নিচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, সেটা একবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে একবার দেখে নেব কোথায় কত তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ছিল। আলিপুর যে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় তাতে লক্ষ্য করা যাচ্ছে 13 ডিগ্রি, দমদম 12.9, উলবেড়িয়া 10.5 ডিগ্রি, ডায়মন্ড হারবার 12.5, মেদিনীপুর 11.6, দীঘা 11.4, কৃষ্ণনগর 11.8, বাঁকুড়া 9.5, শ্রীনিকেতন 9.7, বহরমপুর 11.6। আমরা দেখেছিলাম শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন এই যে জায়গাগুলো পশ্চিমাঞ্চলে, সেখানে আমরা 6 ডিগ্রি 5 ডিগ্রি অবধি আমরা টেম্পারেচার দেখেছি। সঙ্গে সল্টলেক 14.4, ক্যানিং 11 ডিগ্রি, কন্টাই 10.5, হলদিয়া 13.1, মগরা 12.5, বর্ধমান যেটা লক্ষ্য করা আছে 11 ডিগ্রি, সঙ্গে পানাগড় 10.3, আসানসোল 10.9, পুরুলিয়া 11 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে উত্তরবঙ্গের গত 24 ঘন্টায় যে টেম্পারেচার ছিল তাতে মালদা 14.3, দার্জিলিং 5.5, কোচবিহার 10 ডিগ্রি, জলপাইগুড়ি 10.5, আলিপুরদুয়ার 12, রায়গঞ্জ 10.8, কালিম্পং 8.5, বাগডোগরা 10.6 অ্যান্ড বালুরঘাট 12.2 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।